হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি ভিডিওটি মূলত পেনশনারদের জন্য। অর্থাৎ আপনি যদি পেনশনার হয়ে থাকেন, সরকারি বা বেসরকারি পেনশনার যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটিতে কী শিখবেন? এক, আপনি যদি আপনার পিপিও নম্বর হারিয়ে ফেলেন বা ভুলে যান, তাহলে পিপিও নম্বর কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বার করে নিতে পারবেন। 2 নম্বর, আপনি আপনার পেনশনের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে দেখতে পাবেন। 3 নম্বর, আপনি আপনার পেনশনের কোনো রকম কোনো কোয়ারি থাকলে কীভাবে করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি দেরি করব না, চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। দেখুন, আমি একটি পোর্টালে আছি, যেটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া পোর্টাল। তো আপনাকে কি করতে হবে? আপনি প্রথমে গুগলে যাবেন, সেখানে গিয়ে ইপিএফও বলে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই যে পোর্টালটি আসবে, যে লিঙ্কটি আসবে, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে এইরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে। এটি হচ্ছে ইপিএফওর মেন পেজ। এখানে যাওয়ার পরে আপনি কি করবেন না, দেখুন নিচে লেফট সাইডে অনলাইন সার্ভিসেস বলে একটি অপশন আছে। তার নিচে দেখুন বেশ কয়েকটি অপশন আছে। এখান থেকে পেনশনার পোর্টালটি চুজ করে নেবেন। পেনশনার পোর্টালটি চুজ করার পরে দেখুন এরকম একটি পেজ চলে এসেছে। এখানে আপনার পেনশন সংক্রান্ত সমস্ত কোয়েরি আপনি এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ প্রথমেই দেখুন আছে জীবন প্রমাণ কোয়েরি। এখান থেকে আপনি আপনার জীবন প্রমাণের যে কোয়েরিটা আছে সেটি পূরণ করে নিতে পারবেন। 2 নম্বরে আছে নোজ ইওর পিপিও। এখানে যদি আপনি আপনার পিপিও নম্বর ভুলে যান বা হারিয়ে ফেলেন, তাহলে আপনি আপনার পিপিও নম্বর কিভাবে ফাইন্ড করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন। এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরেই দেখুন পাশে একটি নতুন পেজ চলে এসেছে। এখানে দেখুন দুটি অপশন আছে, এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সার্চ, 2 নম্বর হচ্ছে মেম্বার আইডি সার্চ। আপনার কাছে যদি মেম্বার আইডি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি মেম্বার আইডি দিয়ে সার্চ করে নিতে পারবেন আপনার পিপিও নম্বর। যদি আপনার কাছে মেম্বার আইডিও না থাকে, তাহলে আপনি জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সার্চে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এন্টার ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সটিতে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করে দেবেন। দেওয়ার পরে নিচে সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই আপনি আপনার পিপিও নম্বর পেয়ে যাবেন। নেক্সট কি আছে দেখুন, পিপিও কোয়ারি অর পেমেন্ট ইনকোয়ারি। এখানে আপনি আপনার পেমেন্টের যদি কোনো ইনকোয়ারি থাকে, সেটি এই অপশনটির মাধ্যমে করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে পেজটি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি ইস্যুড অফিস, আপনার যে পার্টিকুলার অফিস আছে সেই অফিসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পিপিও নম্বর আপনার কাছে আছে, সেই পিপিও নম্বরটি এন্টার করে দেবেন। তার নিচে পেনশনার ডেট, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে ইমেজ টেক্সটটি আছে, সেটি আপনি হুবহু পুট করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। নেক্সট কি আছে দেখুন, নো ইওর পেনশন স্ট্যাটাস। আপনি যদি আপনার পেনশন স্ট্যাটাস দেখতে চান, তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এখানে ইস্যুড অফিস আপনি দিয়ে দেবেন। আপনার যে পার্টিকুলার অফিস আছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাইডে পিপিও নম্বর আপনার কাছে যেটা আছে সেটা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে গেট স্ট্যাটাসে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই আমি শেষ করছি। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।